নজর রাখবো পরবর্তী সংবাদে। চলন্ত বাসে হঠাৎই আগুন এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে এবং তারপরে জানালা দিয়ে লাফিয়ে পড়েছেন যাত্রীরা। এমনই ছবি ধরা পড়েছে দ্বিতীয় হুগলি সেতুর উপরে। সেখানে কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার পথে দ্বিতীয় হুগলি সেতুর উপর ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এক প্রকার চাঞ্চল্য ছড়িয়েছে এবং বৃহস্পতিবার রাতের এই ঘটনা। চলন্ত বাসে আচমকাই আগুন লেগে গিয়েছে, যার ফলে জানালা থেকে নামতে শুরু করেছেন জানালা দিয়ে যাত্রীরা। কেউ বা প্রাণে বাঁচার চেষ্টা করেছেন, কেউ বা আবার দরজা খুলে নামার চেষ্টা করেছেন। বাবুঘাট থেকে ছাড়া বাসটি যখন দ্বিতীয় হুগলি সেতুর মাঝামাঝি পৌঁছায়, ঠিক তখনই চাকার কাছ থেকে চাকা দিয়ে ধোঁয়া বেরোতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে। পরিস্থিতি আঁচ করে চালক গাড়ি থামিয়ে দেন এবং ওই সেতুর উপরেই, যদিও যাত্রীরা প্রাণের ভয়ে বাস থেকে ঝাঁপিয়ে পড়েছেন। কি রয়েছে এই নিয়ে বক্তব্য শুনুন। হ্যাঁ স্যার, আমি ছিলাম বাসের মধ্যে। বাস যাচ্ছিল এক্সপেরিয়েন্স থেকে পুরুলিয়া পর্যন্ত। বাস ছেড়েছিল 9:50 নাগাদ। হ্যাঁ স্যার বলুন। কি করে জানতে পারলে আগুন লেগেছে? বাসে এমনি কন্ট্রাক্টর বলছিল যে ওর মধ্যে আগুন লেগে সবাই তোমরা নামো, সেই হিসাবে আমরা হুড়মুড়ি করতে করতে নামলাম। বাসে কি কেউ আহত হয়েছে আগুনে? না, আগুনে কেউ আহত হয়নি, বাট নামতে নামতে অনেকে পড়ে গেছে। তাদের হালকা অনেকের হাতে লেগেছে, নাকে লেগেছে। আগুনটা কোথায় লেগেছিল বাসে? আগুন লেগেছে প্রথমে চাকাতে। চাকা থেকে আগুনটা শুরু হয়েছে, তাই তো? হ্যাঁ, এবার চাকা থেকে আস্তে আস্তে ইঞ্জিন ধরলো। ইঞ্জিন থেকে বগির উপর যা মাল ছিল ভিতরে, আপনার সিট থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সবকিছু আগুন চলে গেল। কটার সময় আগুনটা লেগেছিল? আগুন আপনার লেগেছে মোটামুটি 10:05 কিংবা 10 নাগাদ। বাসের সব যাত্রী নিরাপদে নেমে পড়ে গেছে? হ্যাঁ, সব যাত্রী সব ঠিক আছে, কিন্তু ভিতরে কিছু নেই, সব মালপত্র কিছু নেই। আপনার কি ডকুমেন্ট? হ্যাঁ স্যার, আমি কি কি পড়ে গেছে আপনার? হ্যাঁ স্যার, আমার স্যার যাত্রীবাহী বাস এটা কটার টাকা দেখেছে, কি থেকে আগুন লেগেছে? দেখুন, আমরা নবান্নতে ডিউটি করছিলাম। আমরা নবান্ন কন্ট্রোল থেকে আমরা ফোন পাই। আমাদেরকে জানানো হলো যে এরকম একটা জায়গায় এইভাবে আগুন ধরেছে এবং আমরা সেখানে সঙ্গে সঙ্গে মুভমেন্টটা করি এবং আমরা এসে যখন দেখছি টোটালি বাসটা কমপ্লিটলি জ্বলছিল এবং সেটাকে আমরা চেষ্টা করেছি নিয়ন্ত্রণ করার অ্যাট দ্য প্রাইমারি মুভমেন্ট। এখন আমাদের আরেকটা বাউজার আসছে। আমাদের ভয়াবহ যাত্রী, আমরা এসে কাউকে কোনো ইনজিওর্ড বা কেউ এই ধরনের কোনো যাত্রী পাইনি। আমরা এসে দেখছি যে বাসটা শুধু জ্বলছে। আমরা সঙ্গে সঙ্গে আমাদের যেটা করণীয় আমরা সেটা করলাম এবং এখন আমরা আরেকটা গাড়ি দেখেছি। আমাদের দুটো ইঞ্জিন এসছে, আরেকটা ইঞ্জিন দেখেছি। সেটা আমরা এখন কিছু বলতে পারবো না, সেটা ফরেনসিক ঠিক করবে। আমরা যদি ফরেনসিকের চিঠি দেই, তারা ঠিক করবে কিভাবে লেগেছে না। একদম। একটা বিষয় যেটা জানা যাচ্ছে, এই বাসের আগুন উড়ে গিয়ে নিচে বস্তিতে পড়েছে, কোনো খবর আছে? এখানে আমার কোনো এরকম কোনো নলেজ বা আমাকে কোনো পুলিশ পার্সোনাল কেউ আমাকে জানায়। একদম নিয়ম। আপনার নাম? আমার নাম সাব অফিসার অভিরূপ দত্ত। আপনারা শুনলেন একদিকে বাস যাত্রী, অপরদিকে দমকল আধিকারিকের বক্তব্য। অবশ্যই এই ঘটনার আঁচ পেয়ে সঙ্গে সঙ্গে চালক, পাশাপাশি কন্ট্রাক্টরও দ্রুত নেমে যান বাস থেকে এবং সে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ, হাওড়া সিটি পুলিশের দল। দমকলে 3টি ইঞ্জিন প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। পুলিশ অবশ্য জানিয়েছে যে বাসে কেউই আটকে পড়েননি এবং কোনো হতাহতেরও খবর নেই। তবে যাত্রীবাহী বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে এবং এই ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুর উপর যানজট তৈরি হয়ে টোল প্লাজার দিক পর্যন্ত দীর্ঘ সারি হয়ে দাঁড়িয়ে থাকে গাড়ি। তবে দমকল এবং পুলিশের যৌথভাবে ঘটনার তদন্ত তারা শুরু করেছে। কিভাবে চলন্ত বাসে হঠাৎ করে আগুন লাগলো সেই নিয়ে তদন্ত চলছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।